আজকে আপনাদের দেখাবো কিভাবে ঘরে মোগলাই পরোটা বানানো যায়। এরকম সিদ্ধ আটা নিয়ে নেবেন। সিদ্ধ আটা করে এরকম রুটি ব্লেন্ড করে রুটি আর কি বটে তারপর ধরেন যেরকম বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পরে এই যে এরকমভাবে ডিমটা ব্লেন্ড করে নেবেন। তো ডিমের মধ্যে কি দিয়েছি সেটা আমি আপনাদেরকে জানাবো। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ এগুলো দিয়ে আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তো কমপ্লিট করে নেওয়ার পর আমি 3টা ডিম নিয়েছি, খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। দেখেন একদম মিক্সড হয়ে গেছে। তো আমার পরোটাগুলো কিন্তু পাতলা অনেক পাতলা। এখন যেভাবে বানাবো এরকম একটা বড় সাইজের একটা তাওয়া নিয়ে নেবেন। চুলাটা জ্বালাই দিলাম। তো ধরেন যে এখন তেল দেব। তো তেল অত বেশি দিবেন না, মিডিয়াম তেল দিবেন। যে যতটুকু খান, আমরা তেল কম খাই, তো আমি তেলটা একটু ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পরে ধরেন যে তেলটা গরম হতে হবে। তেলটা ঠান্ডা অবস্থায় পরোটা দিলে কিন্তু হবে না, তেলটা গরম হবে। তখন আমি পরোটাটা রুটিটা সুন্দর মতো ভালো মতো ভাজ করে পুরাটা তাওয়ার উপরে এরকম দিয়ে দেব। যদি এরকম একটু ছিঁড়েও যায় তাতে কোনো ম্যাটার না। তারপর হচ্ছে কি ডিমটা আমি এখানে 3টা নিয়েছি, তাই অর্ধেক ডিম বাটির দিয়ে দেব। দিয়ে মনে করেন এই ডিমটা সুন্দর করে পুরাটা রুটির মধ্যে আমি ব্লেন্ডের মতো করে মিক্সড করে দেব যতটুকু পারি। মিক্সড করে দেওয়ার পরে হিটটা কিন্তু আমি মিডিয়াম আঁচেই রাখবো, অত বেশি হিট বাড়াবো না। অত বেশি হিট বাড়ালে কিন্তু আপনার পরোটাটা কিন্তু ভালো হবে না, যেমন ধরেন ডিমটা ভিতরে সিদ্ধ হবে না। তো আমার আসলে খুব তাড়াহুড়া ছিল আজকে বাচ্চাদের মানে কুচিং টুচিং করানো, তো আমার এরকম ছিঁড়ে গেছে রুটিটা। কিন্তু যখন সময় নিয়ে সুন্দর করে করি তখন এরকম ছিঁড়ে যায় না। কিন্তু টেস্টে কিন্তু কোনো ডিফারেন্ট নেই, টেস্টটা অনেক ভালো হয়। বাইরের মোগলাই থেকে ঘরের এই মোগলাই অনেক সুস্বাদু। একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। যদি একবার বানিয়ে ট্রাই করেন, দ্বিতীয়বার আপনার মনে হবে না যে কখনো রেস্টুরেন্ট থেকে বা হোটেল থেকে মোগলাই কিনে আনি, বাসায় বানায় খাওয়াই। বাসার অনেক স্বাস্থ্যসম্মত, নিজে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। এরকমভাবে যখন করবেন তখন আবার উল্টিয়ে দেবেন। ডিমটা এরকম বের হয়ে যেতে পারে, এটাও কোনো প্রবলেম না। তো এরকম যখন দেখবেন এক পিঠ হয়ে গেছে, তো এখন আমি হিটটা আরেকটু কমিয়ে দেবো। আমার হিটটা একটু বাড়ানো হয়ে গেছিলো। তো কমিয়ে দেওয়ার পরে আমি এটাকে কাটবো পিস পিস করে। এই পিঠে যেভাবে কেটেছি সেম অপর পিঠে আমি উল্টে নেওয়ার পরে সেমভাবেই কাটবো। কাটার পরে আবার ওই কাটার অংশগুলোই কিন্তু আমাকে ভাজতে হবে। তো দেখেন আমি যেভাবে কাটছি মোগলাইগুলো, ঠিক এরকমভাবে ওই পিসটা আপনি কোনো পিস যদি বড় হয় সেটাকে আবার মাঝখান থেকে 2 টুকরাও করে নিতে পারেন। কারণ ছোট বাচ্চারা দেখা যায় বড় বড় পিস সস দিয়ে ভরাই খাইতে একটু সমস্যা। ছোট ছোট পিস হলে বাচ্চারা ছোট ছোট হাত দিয়ে ছোট ছোট পিস খায়। তো এটার সাথে সস দিয়ে খেতে অনেক টেস্ট হয়। তো এরকমভাবে ধরেন পিসগুলোকে সুন্দর করে এই সাইডের এই ধরনের ডিমগুলো এবড়ো থেবড়ো হয়ে গেলে ফালাই দিলে ফালাই দিতে পারেন, রাখলে রাখতে পারেন। তো এরকমভাবে পিসগুলোকে সুন্দর করে সাইড করে গুছিয়ে নেবেন। গুছিয়ে নেওয়ার পরে সাইড দিয়ে যেন পড়ে টরে না যায়, পড়ে গেলে ময়লা টলা ভরতে পারে। তো তাওয়াটা একটু বড় নিয়ে নেবেন। ছোট সাইজের তাওয়া হলে কিন্তু হবে না, বড় সাইজের তাওয়া নিতে হবে। আর যখন রুটিটা বানাবেন, রুটিটা কিন্তু বড় করে বানাবেন, ছোট রুটি বানালে হবে না। মানে আটাটা বেশি পরিমাণ নিয়ে নেবেন, বেশি পরিমাণ নিয়ে বড় সাইজের একটা আটা বানাবেন। আটা দিয়ে বড় সাইজের একটা রুটি বানাবেন এবং রুটিটা পাতলা করে বানাবেন। তো দেখেন আমার প্রপার এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি ওই পাশে সসও নিয়ে নিচ্ছি।